ক্লাস 9। এইবার আমরা প্রাণী জগতের শ্রেণীবিন্যাসে আগের দিনই বলেছিলাম যে কৃমিদের নিয়ে পড়ব। তাহলে আজকে আমরা কৃমিদের নিয়ে একটু অগ্রসর হই। আমরা আগের ক্লাসে যে অবধি ফাইলাম পড়েছিলাম তারপরে যে ফাইলামগুলো আছে অর্থাৎ কিনা প্ল্যাটিহেলমিনথেস থেকে আজকে আমাদের পড়া শুরু হবে। তো তার জন্য আমাদের দুটো শব্দ শিখে নিতে হবে। প্রথম যে শব্দটা আমরা শিখব সেটা হচ্ছে হেলমিন্থ। হেলমিন্থ হেলমিন্থ শব্দের অর্থ হচ্ছে কৃমি। ওকে, আর আরেকটা শব্দ আমরা শিখবো, সেটা কি শব্দ? সেটা হলো সিলোম। দেখো, সিলোম একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। সিলোম মানে প্রাইমারি বডি ক্যাভিটি, দেহের প্রধান গহ্বর। কুয়ো। ওকে, আমরা মাছ কাটতে দেখেছি বাড়িতে, নিজেরাও হয়তো তোমরা অনেকে কাটো। এরা মাছ খচাত খচাত করে কেটে ফেলা হলো। কেটে ফেলে মাছের যখন টুকরোটা করা হয় দেখবে ভেতরে এইরকম একটা গর্ত থাকে, যে গর্ত থেকে মাছের নাড়ি ভুড়িগুলো বার করে নিয়ে আসা হয়। এই গর্তটা তাহলে কি? এই গর্তটা হচ্ছে মাছের ভেতরে সেই অংশটা যার মধ্যে মাছের দেহের সমস্ত রকম অঙ্গ জমা করে রাখা হয়। তাহলে মাছের গ্যারেজ। ওকে, বিভিন্ন উন্নত প্রাণীর বডিতে এইরকম গ্যারেজ থাকে, অর্থাৎ দেহের ভেতরে একটা গহ্বর থাকে, যে গহ্বরের মধ্যে কি হয়, যে গহ্বরের মধ্যে তার প্রয়োজনীয় অঙ্গগুলো রাখা হয়। কারোর বাড়িতে গ্যারেজ আছে মানে তার গাড়িও আছে, সুতরাং কারোর দেহে এইরকম গহ্বর আছে মানে তার দেহে উন্নত অঙ্গ রয়েছে, সুতরাং প্রাণীটাও উন্নত। বোঝা গেছে? তাহলে এই উন্নত প্রাণী দেখে পাওয়া যাওয়া সেই গহ্বর যার মধ্যে দেখে সমস্ত ইম্পর্টেন্ট অঙ্গগুলো থাকে তাকে বলা হয় সিলোম। ইংলিশে বানানটা লিখলে বানানটা হবে COELOM। ওকে, এই সিলোম নিয়ে আমাদের একটু সিরিয়াস হতে হবে এইবার, কারণ আমরা আগামী যে পর্বগুলো পড়ব তাদের সিলোমের সাথে গভীর সম্পর্ক রয়েছে। তাহলে প্রথম আমরা যে পর্বটার নামে চলে আসবো তার নাম হলো প্ল্যাটিহেলমিনথেস। বাকিটা লিখছি না, হেলমিন। তাহলে প্রথম যে পর্বটার নামে আমরা চলে আসবো তার নাম হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস। কি নাম? PLATE, হেলমিনথেস। চলো গল্পে আসি। দেখো, প্ল্যাটিহেলমিনথেস শব্দটাই আসছে প্লেট থেকে। প্লেট মানে হচ্ছে চ্যাপ্টা, আর হেলমিন্থ মানে হচ্ছে কৃমি। তাহলে প্ল্যাটিহেলমিনথেস হয়ে গেল চ্যাপ্টা কৃমি। ওকে, চ্যাপ্টা কৃমি যখন, তার দেহের ভেতরে কোনো সিলোম থাকা সম্ভব নয়, কারণ সে চ্যাপ্টা, তার ভেতরে কোনো রকম অঙ্গ, কোনো গহ্বর ঢোকানো পসিবল নয়। আচ্ছা, খাদ্য। প্ল্যাটিহেলমিনথেস হচ্ছে কৃমি, সুতরাং বুঝতেই পারছো কৃমি যখন ও হবে অ্যাবসলিউটলি ম্যান্ডেটারিভাবে পরজীবী, অর্থাৎ কিনা ও আমাদের দেহের ভেতরে আশ্রয় নিয়ে দেহের পৌষ্টিকতন্ত্রের ভেতর ঢুকে আমরা যে খাবারটা খাচ্ছি সেই হজম করা খাবারটা নিজে খেয়ে নেবে এবং আমাদের ক্ষতি করবে। ওকে, আচ্ছা, রেচন। রেচনের কনসেপ্টটা হচ্ছে ওরা যে কোষ দিয়ে রেচন করে সেটি একটি বিখ্যাত শর্ট প্রশ্ন, তার নাম হচ্ছে ফ্লেম কোষ। খুব ভালো করে মনে রাখতে হবে। আর দেহের গঠন মনে রাখবো, এদের দেহ উভলিঙ্গ হয় এবং দেহ একাধিক ছোট ছোট খণ্ডক দিয়ে তৈরি হবে। আমরা এই যদি একটা ফিতাকৃমি মানে প্ল্যাটিহেলমিনথেস আঁকি, দেখো ফিতের মতো, বা শ্যাম্পুর পাতা যেরকম দোকানে পর 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 সাজানো থাকে সেরকম দেখতে হবে। তাহলে এই হলো প্ল্যাটিহেলমিনথেস, যার উদাহরণ হচ্ছে গিয়ে ফিতাকৃমি হলো। এবার প্ল্যাটিহেলমিনথেস নিয়ে আমরা যদি আরেকটু গভীরে চলে আসি তাহলে দেখতে পাবো এদের একটা জীবনে মস্ত বড় সমস্যা হচ্ছে। কি সমস্যা? সেটা হচ্ছে এরা পরজীবী। পরজীবী হওয়ার ফলে এরা যার সাথে পাঙ্গা নিয়েছে সেটা মানুষ, আরও অনেক উন্নত প্রাণী, তাকে যখনই আমাদের কৃমি দেহের ভেতরে অ্যাটাক করবে বডিটাকে ছিঁড়ে কুড়ে খেয়ে ফেলবে। ভীষণ সমস্যা। তাহলে সেটা সমাধান করার জন্য ওরা নিজেদের আরেকটু উন্নত করবে। কি করে করবে? ওরা ঠিক করবে আমরা আর সাধারণত মানুষের হজম করা খাবার খাবো না, আমরা মানুষের কোষটাকেই খাবো। তাহলে আমি আরও ভালো, আরও শক্তিশালী, আরও আক্রমণাত্মক, আরও ডেঞ্জারাস পরজীবীতে রূপান্তরিত হব। রূপান্তরিত হওয়ার জন্য আমার নিজের বডির ভেতরে একটু অঙ্গ লাগবে। অর্থাৎ কৃমি ভেবে দেখলো আমি যদি মানুষকে অ্যাটাক করি, মানুষের বডি খাই, তাহলে সেটা হজম করার জন্য আমার একটু অঙ্গ লাগবে। যদি অঙ্গ লাগে তাহলে তার জন্য আমার অঙ্গ রাখার জন্য কি লাগবে? উত্তর হচ্ছে সিলোম লাগবে। তাহলে এরপর আমরা যে প্রাণীটার কথায় চলে যাব, যে পর্বটার কথায় চলে যাব, তার নাম নেমাটোডা। NEMATODA। নিমাটোডার ছদ্ম সিলোম থাকে, অর্থাৎ কিনা নিমাটোডার 50% সিলোম ডাউনলোড হয়। কেন ডাউনলোড হয়? কারণ তার মধ্যে কিছু অঙ্গ রাখতে হবে, যে অঙ্গগুলো দিয়েও কী করবে? যে অঙ্গগুলো দিয়েও মানুষের বডিটা যেটা খাচ্ছে সেটা হজম করবে। ওকে, তাহলে একই ক্ষেত্রে দেখা যাবে খাদ্য হিসেবে ও কিন্তু একটা পরজীবী। ওকে, আর ওদের রেচন কি? ওদের রেচনের জন্য যে কোষ ইউজ হয় তার নাম হচ্ছে রেনেট কোষ। ওকে, আর গঠন এরা কিন্তু একলিঙ্গ কৃমি হয়। ওকে,
এত অব্দি তাহলে বিষয়টা স্পষ্ট হয়েছে। এর উদাহরণ কি? তাহলে দেখো এর দেহের ভেতরে হালকা সিলম মানে ছদ্ম সিলম থাকছে, তাই ওর উদাহরণ হচ্ছে গোলকৃমি। ওকে, তাহলে এবার আমরা চলে যাব তারপরেরটায়। এরপরে দেখো গোলকৃমি হোক বা চ্যাপ্টা কৃমি হোক, দুজনের জীবনের আসল সমস্যাটা কিন্তু রয়েই যাচ্ছে, সেটা হচ্ছে ওরা পরজীবী। পরজীবী হলে মানুষ তেতো খেয়ে কালমেঘ খেয়ে এটা সেটা করে ওষুধ ফষুধ খেয়ে তাকে মেরে ফেলবে। কোনোভাবেই কৃমি মানুষের বিরুদ্ধে সাধারণত যুদ্ধে জিততে পারে না। তাহলে তার চেয়েও ভালো উপায় হলো দেহের বাইরে বেরিয়ে এসে স্বাধীনজীবী রূপে বংশ বিস্তার করা, বেঁচে থাকা। স্বাধীনজীবী হওয়া মানে হচ্ছে পরভোজী হয়ে যাওয়া, অর্থাৎ কিনা নিজের খাবার নিজে খুঁজে সংগ্রহ করে আশ্রয় গ্রহণ করে আত্মরক্ষা করে বেঁচে থাকতে হবে। মানুষের বডির ভেতরে ঝুলে ঝুলে বেঁচে থাকা যাবে না, যাবে না। তাহলে কনসেপ্ট হচ্ছে পরভোজী হতে গেলে দেহের বাইরে বেরিয়ে আসতে হবে। বাইরে বেরিয়ে এলে এই জালিম দুনিয়ায় নানা প্রকার সমস্যা, আত্মরক্ষার সমস্যা, শিকার ধরার সমস্যা, আশ্রয় গ্রহণের সমস্যা, এত কিছু ওকে ফেস করতে হবে। এই এত কিছু ফেস করার জন্য ওর নানা অঙ্গ লাগবে, কারণ ওকে এখন চলাফেরা করতে হবে। তাহলে ভেবে দেখো, আমরা কৃমির বডি তৈরি করব, এই উন্নত আপডেটেড কৃমি যে পরভোজী যে বাইরে বেরিয়ে আসে, তার বডি তৈরি করার জন্য আমরা ফার্স্টে একটা টুকরো নিয়ে টুকরোর বাইরে কতগুলো পা দিয়ে দেবো, যে পা দিয়ে ওরা চলাচল করবে, ভালো দেখে পা। তারপর দেহের ভেতরে কি দেবো? দেহের ভেতরে আমরা একটু পৌষ্টিক তন্ত্র দেবো যাতে খাবার হজম করতে পারে, একটু রেচনতন্ত্রের কোষ দেবো যাতে সে খাবার খাওয়ার পর বাকি ছাইটা ফেলে দিতে পারে। ওকে, তাছাড়া কি দেবো? তাছাড়া আমরা একটু শিরা দেবো, একটু ধমনী দেবো। শিরা ধমনী কি করবে? ওদের দেহের এক জায়গা থেকে আরেক জায়গায় খাবার দাবার আদান প্রদান করবে। আর কি করবে? আর একটুখানি স্নায়ু দেবো। এই স্নায়ুটার কাজ হচ্ছে ওদের চিন্তাভাবনা, আশ্রয় গ্রহণ, ভালোভাবে দেখতে পাওয়া, ভালোভাবে না হালকা করে দেখতে পাওয়া, এই সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করবে। তাহলে দেখো বডির আমরা একটা টুকরো তৈরি করেছি। এই টুকরোটা যদি অনেকগুলো কপি করি তাহলে গোটা বডি পেয়ে যাব, অর্থাৎ কিনা ওদের দেহ একাধিক খণ্ডক দ্বারা গঠিত হয়। এই খণ্ডক দ্বারা দেহ গঠনকে বলা হয় মেটামেরিজম। মেটামেরিজম, মেটা মানে অনেক, মেয়ার মানে টুকরো, তাহলে অনেক টুকরো দিয়ে বডি তৈরিকে বলা হবে মেটামেরিজম। ঠিক যেরকম একটা ট্রেন ঝিকঝিক করে আসে, সেই একটা ট্রেন অনেকগুলো ছোট ছোট কামরা জড়ো করে তৈরি হয়, সেরকম একইভাবে এই যে নতুন আমরা পর্বটা পড়বো, যে পর্বর নাম হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডা, ANNELIDA। অ্যানিলিডার বৈশিষ্ট্য হচ্ছে অ্যানিলিডার দেহ একাধিক ছোট ছোট খণ্ডক দ্বারা গঠিত হয় এবং সেই খণ্ডক দ্বারা গঠিত বডিকে বলা হয় মেটামেরিজম। ওকে, এদের রেচনাঙ্গ কি? এদের রেচনাঙ্গ আরেকটা খুব বিখ্যাত শর্ট প্রশ্ন। এদের রেচনাঙ্গ হচ্ছে, বানান ভুল হয়ে গেল, এদের রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। ওকে, এদের খাদ্য কি? এদের খাদ্য হচ্ছে এরা তাহলে পরভোজী, অর্থাৎ কিনা নিজে দেহের বাইরে বেরিয়ে মানুষের থেকে নির্ভর না করে একা একা খাওয়া দাওয়া করবে। এবং দেখো এত কিছু খাওয়া দাওয়া করার জন্য ওর বডিতে অনেক অর্গান লাগবে। এই অনেক অর্গান রাখার জন্য এর কি থাকবে? এর একেবারে সম্পূর্ণ সিলোম লাগবে। বোঝা গেল? তাহলে দেখো প্ল্যাটিহেল মিনথেসের সিলোম নেই, নিমাটোডাল মিনথেসের বা নিমাটোডার সিলোম হাফ 50%, আর তারপর অ্যানিলিডা তার সিলোম কমপ্লিট সিলোম। আইডিয়া ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট গল্পে চলে আসি। এবার আমরা দেখো পরবর্তী আরেকটা পর্বে চলে আসবো। সেই পর্বে কারা আছে? আচ্ছা 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 আচ্ছা, দেখো সেই পর্বে যারা রয়েছে তাদের নাম হচ্ছে আর্থ্রোপোডা। ওকে, তাহলে তাদের কনসেপ্টে চলে আসবো। আর্থ্রোপোডা, আর্থ্রোপোডারা কিন্তু অ্যানিলিডাদের থেকেও উন্নত। কেন উন্নত? ভেবে দেখো, অ্যানিলিডা উদাহরণ হচ্ছে কেঁচো, কেন্ন, যাদের ছোট্ট 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 পা রয়েছে, ওই পা দিয়ে দৌড়ে ভালোভাবে চলাচল করা যায় না, আত্মরক্ষা করা যায় না। তাছাড়া বডির মধ্যে এতগুলো টুকরো যে একই টুকরের মধ্যে বারবার জিনিস রিপিট হয়ে বডি নতুন করে ভালো করে তৈরি হতে পারছে না। তাহলে কনসেপ্ট হচ্ছে এবার আর্থ্রোপোডা যেই চলে আসবে, আর্থ্রোপোডার অবশ্যই সিলোম থাকবে এবং বডির বাইরে একটা মোটা কভার থাকবে। সেই কভারটার কাজ কি? সেই কভারটা রেনকোট, সেই কভারটা বুলেট প্রুফ জ্যাকেট। সেই কভারের কাজ হচ্ছে ওদের দেহকে বাকি আক্রমণের হাত থেকে রক্ষা করবে। যেমন চিংড়ির বাইরে একটা খোলস থাকে, এই খোলসটা তৈরি হয় কাইটিন বলে একটা দুর্দান্ত শক্ত প্রয়োজনীয় প্রোটিন দ্বারা। ওকে, তাহলে কাইটিন নির্মিত খোলস থাকবে। আচ্ছা, ওদের আরও বাকি সব আমরা বৈশিষ্ট্যে চলে আসবো। কি কি বৈশিষ্ট্যে পড়বো? সেটা হলো দেহের গঠন। দেহের গঠনের আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আচ্ছা তার আগে আমরা আরেকটা জিনিস করে দিই। এদের দেহের গঠন, দেহের গঠন এদের মাত্র 3টি অংশে দেহ বিভক্ত থাকবে, মস্তক, বক্ষ, উদর, বেশি ভাগাভাগির প্রয়োজন নেই। তাছাড়া খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আমাদের আর্থ্রোপোডার, সেটা হলো পা। ভেবে দেখো, একটা আরশোলার পা বা একটা মাকড়সার পা একাধিক টুকরো দিয়ে তৈরি হয়। এই টুকরো দেওয়ার ফলে সে কটকট করে চলাচল করতে পারে, গায়ে উড়ে এসে বসতে পারে, ভীষণ সমস্যা করতে পারে। হ্যাঁ, উড়ে আসা। গল্প হচ্ছে আর্থ্রোপোডার এই প্রথম প্রাণী যারা উড়তে পারে, কারণ তাদের এই কাইটিন নির্মিত যে খোলস সেটা কেটে কুটে ডানা তৈরি হয়ে গেছে। ওকে, খাদ্য এরা অবশ্যই তুমি জানো, আরশোলা, মাকড়সা, যত রাজ্যের কীট পতঙ্গ তারা নানা রকম জিনিসপত্র খায়, খেয়ে বংশ বিস্তার করে, বেঁচে থাকে, ঝামেলা তৈরি করে। এরা সকলে তাহলে আর্থ্রোপোডার অন্তর্গত।
ওকে, আর্থ্রোপোডা পেরিয়ে আমরা লাস্ট যে ফাইলামটা আজকে চলে যাবো তার নাম হচ্ছে গিয়ে মোলাস্কা। মোলাস্কা, শোনো, মোলাস্কা কারা? মোলাস্কা হচ্ছে কম্বোজ বা মোলাস্কা। আচ্ছা, কম্বোজ থেকে মনে পড়লো, যারা কম বোঝো তারা কিন্তু ভিডিওটা বারবার দেখবে, আরও যারা সমস্যায় পড়ছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তার সাথে যেটা করবে সেটা হলো এই যে নাম্বারগুলো দিয়ে দিচ্ছি আরও ভালো ক্লাস করার জন্য, কোশ্চেন পাওয়ার জন্য, ডিটেল দারুণ ডিটেল সাজেশনের জন্য কী করবে, নাম্বারে যোগাযোগ করবে। থ্যাংক ইউ। চলো আমরা এগোই কম্বোজ বা মোলাস্কার গল্পে। মোলাস্কা, শামুক, সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো বডিটা পেঁচানো। এই পেঁচানো থাকার ফলে কি হয়েছে? পেঁচানো থাকার ফলে তার স্নায়ুটাও পেঁচিয়ে গেছে। যার স্নায়ু যত বেশি পেঁচিয়ে যাবে তার স্নায়ুর সংখ্যা তত বেশি হবে, যার স্নায়ুর সংখ্যা বা যার স্নায়ুর লেংথ যত বেশি হবে সে তত বুদ্ধিমান হবে। বুদ্ধিমান, বোঝা গেছে? তাহলে আমরা এরপরে আরও গল্পে চলে আসবো। কি গল্পে চলে আসবো? সেটা হচ্ছে ওদের বাকি সব অঙ্গের কনসেপ্টে চলে আসবো। যেমন ওদের প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে দেহ স্তর। স্তর একটা এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ ওদের দেহের বাইরে দেখো, শামুক একটা নরম সরম ছোট্টখাট্ট মাংসের টুকরোর মতো একটা বডি, তার বাইরে একটা মোটা খোলস থাকে। ওকে, এদের দেহের বাইরে যে খোলসটা থাকে সেই খোলসটা তৈরি হয় কি দিয়ে? তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট দিয়ে। আর তারপরে একটা পর্দা থাকে। ওকে, মোলাস্কার বডির ভেতরে এই খোলসের ভেতরে একটা পর্দা থাকে, সেই পর্দাটার নাম হচ্ছে ম্যান্টল পর্দা। খুব ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্ন হিসেবে ভীষণ গুরুত্বপূর্ণ ম্যান্টেল পর্দা। আচ্ছা, ওরা খাওয়া দাওয়া করে কি? ওরা হচ্ছে পরভোজী, যা পায় টুকটাক গাছের পাতা খেয়ে নেয়। রেচন, ওদের রেচন অঙ্গ হচ্ছে অর্গ্যান অফ বোজেনাস। আবার বলছি, বোজেনাস থেকে মনে পড়ছে, যারা বোঝে না তারা কি করবে? তারা নাম্বারে যোগাযোগ করবে। ওকে, ওদের অর্গ্যান হলো অর্গ্যান অফ বোজেনাস, যা দিয়ে ওরা রেচন তৈরি করে। ওকে, তাছাড়া ওদের পা, একটা গরিব শামুক সে কী করে চলাচল করে? সেখান থেকে এখানে যাওয়ার সময় আস্তে আস্তে ঘষতে গ্লাইড করে চলাচল করে, যেরকমভাবে গোলকিপারটা তো খুব একটা গোল করে না, গোল করে স্ট্রাইকাররা যেরকমভাবে পিছলে চলে গিয়ে আনন্দ করে, সিউ করে, সেই রকম কাজটা করে। ওকে, তাহলে ওদের চলাচল করার জন্য যে অঙ্গটা রয়েছে তার নাম হচ্ছে মাংসল পদ। ওরা বডির নিচটা দিয়ে পুরোটা দিয়ে গ্লাইড করে চলাচল করে। এরকমভাবে তোমরাও গ্লাইড করে সিলেবাস শেষ করে দাও। ভালো করে এই ছবিটা দেখো সবাই। এই ছবির মধ্যে আমরা বেশ কয়েকটা প্রাণীকে খুঁজে পাবো। চলে আসি আমরা তাদের কোথায়, দেখো একটু মন দিয়ে দেখো। এখানে প্রথমে ফ্ল্যাট ওয়ার্ম রয়েছে। ফ্ল্যাট ওয়ার্ম কারা? সেটা হচ্ছে চ্যাপ্টা কৃমি। এই চ্যাপ্টা কৃমির বডির মধ্যে একাধিক অংশ থাকে। মোস্ট ইম্পর্টেন্টলি তারা হচ্ছে পরজীবী। ওকে, এবং তাদের সিলোম থাকে না। নেক্সট আমরা চলে আসবো রিংওয়ার্ম। রিংওয়ার্ম কারা? রিংওয়ার্ম হচ্ছে তার বডির ভেতরে কিন্তু ভালো রকম সিলোম থাকবে, অর্থাৎ কিনা সে হয়ে যাচ্ছে একটা অ্যানিলিডা। দেখো, রিংওয়ার্ম এবং মিলিপেট এই দুটোর ক্ষেত্রেই তোমরা বুঝতে পারবে যে বডির ভেতর ছোট ছোট টুকরো থাকছে। এই টুকরোগুলোকে আমরা কি বলি? এই টুকরোগুলোকে আমরা বলি মেটামেরিক খণ্ডীভবন। তাহলে দেখো, এদের মেটামেরিক খণ্ডীভবন হয়। তারপর আমরা চলে আসবো যার নামে, সে হচ্ছে লবস্টার, অর্থাৎ কিনা দারুণ বড় সড়ো একটা চিংড়ি। দেখো, তার বডির ভেতর টুকরো বোঝা যাচ্ছে, পা সুগঠিত বোঝা যাচ্ছে। ওকে, এবং দেহের বাইরে একটা মোটা খোলস রয়েছে কাইটিন নির্মিত। তারপর চলে এসছে আমরা মোলাস্কা দেখো, বাইরে যে খোলসটা রয়েছে সেটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়। তাছাড়া বডিটা দেখো পাতলা একদম, তার বাইরে একটা ম্যান্টেল পর্দা থাকবে এবং সে পিছলে গ্লাইড করে হুশ করে চলে যাবে। ওকে, তাহলে আজকে আমাদের গল্পটা এতটা রইল। টাটা।